হ্যালো এভরিওয়ান, শিক্ষাকন ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে শিক্ষার সংস্কারক হিসেবে লর্ড কার্জনের ভূমিকা। ঊনবিংশ শতকের শেষ ভাগে বড়লাট হয়ে ভারতবর্ষে এসেছিলেন লর্ড কার্জন। তিনি ছিলেন যেমন সুদক্ষ প্রশাসক, তেমনি রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারকও বটে। তার সব রকম সংস্কারের পেছনে মুখ্য উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষে নবজাগ্রত যে জাতীয়তাবোধ উন্মেষ ঘটেছে তা ধ্বংস করে ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে সুদৃঢ় রাখা। ভারতবর্ষের জাতীয়তাবাদী নেতৃবৃন্দদের বিরোধিতা থাকা সত্ত্বেও তিনি তার কার্যকর করার ক্ষেত্রে বদ্ধপরিকর ছিলেন। তার শিক্ষা সংক্রান্ত সংস্কারের দুটি মুখ্য উদ্দেশ্য ছিল: শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং ভারতীয় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সংস্কার। ১৯০১ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সিমলাতে একটি শিক্ষা সম্মেলনের আহ্বান করেছিলেন। ওই সম্মেলনে ১৫০টির প্রস্তাব সহ একটি নীতি প্রস্তুত হয়েছিল। এরপর ১৯০২ খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় এবং ১৯০৪ খ্রিস্টাব্দে ১১ই মার্চ সরকারি সিদ্ধান্ত আকারে তার নীতি প্রকাশ করেছিলেন। তার শিক্ষানীতিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস রেজলিউশন অফ এডুকেশন পলিসি ১৯০৪ নামে পরিচিত। ভারতীয় শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তিনি যে সকল নীতিগুলি গ্রহণ করেছিলেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল প্রাথমিক শিক্ষা বিষয়ক নীতি। শিক্ষার জন্য বরাদ্দ অর্থের বেশিরভাগটাই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ব্যয় করতে হবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার জন্য অধিকাংশ অর্থ ব্যয় করার কথা বলা হয়েছে। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত হবে। প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ও গুণমান উন্নয়নের বিষয়ে সরকার আরো বেশি সচেষ্ট হবে। প্রাথমিক শিক্ষাকে উন্নত করার জন্য সরকার আরো বেশি সচেষ্ট হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষক শিক্ষণ ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক শিক্ষা বিষয়ক নীতি: অনুমোদিত সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলিকে সরকারি অর্থ ভাণ্ডার থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে সময় উপযোগী ও বাস্তবধর্মী করে তুলতে হবে। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে সামাজিক বাস্তবতার উপর নির্ভর করে গড়ে তোলার কথা বলা হয়েছে। বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বেতন বাড়াতে হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পরিদর্শন ব্যবস্থা চালু করার কথা বলা হয়। শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক ভাবে চলছে কিনা তার জন্য পরিদর্শনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কিছু সংখ্যক মডেল স্কুল স্থাপনের ব্যবস্থা করতে হবে। এই মডেল স্কুলগুলোকে দেখে বাকি স্কুলগুলি পরিচালিত হবে। উচ্চ শিক্ষা বিষয়ক নীতি: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর পঠন পাঠন এবং গবেষণার ব্যবস্থা করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর, যা আমরা এখন মাস্টার ডিগ্রি হিসেবে জানি, এবং গবেষণার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেট গঠনের নিয়মাবলী প্রবর্তন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলির ভৌগোলিক সীমা নির্ধারণ করা হয়েছিল। অনুমোদিত কলেজগুলি পরিদর্শনের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের উপর জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ সরকার অনুমোদিত যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল সেগুলো পরিদর্শনের উপর জোর দেওয়া হয়েছে। বৃত্তি শিক্ষা বিষয়ক নীতি: সাধারণ শিক্ষা ছাড়াও শিক্ষার্থীরা যাতে বৃত্তি শিক্ষায় সুযোগ পায় তার জন্য বৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা বলা হয়েছে। এদেশে কৃষির উন্নয়নের জন্য কৃষি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ, তাই কৃষির উন্নয়নের জন্য কৃষি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বৃত্তি শিক্ষার পাঠ্যক্রম যেন স্থানীয় চাহিদা পূরণে সক্ষম হয় সেদিকে নজর দিতে হবে, অর্থাৎ বৃত্তি শিক্ষার যে সকল পাঠ্যক্রম থাকবে তা যেন স্থানীয় প্রয়োজন এবং চাহিদা মেটাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নারী শিক্ষা বিষয়ক নীতি: নারী শিক্ষা বিকাশের জন্য অধিক সংখ্যক বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে। শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য মহিলা শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় স্থাপন করতে হবে। নারী শিক্ষা বিকাশের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ করতে হবে। মেয়েদের শিক্ষার উন্নতির জন্য অতিরিক্ত অর্থ সরকার প্রদান করবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।